না আমরা এখন ডিগ্রি নেব মেডিকেল সেক্টরটা তাহলে আপনার হচ্ছে মেডিকেল আপনাদের কি রাস্তায় নামাইছে তারা? এখানে কলেজের কোনো দোষ নেই, এখানে সম্পূর্ণ ভূমিকা বিএনএমসির। মেডিকেল যেমন হয়, মেডিকেল কোনো ভার্সিটির আন্ডারে তাদের ভর্তি পরীক্ষা হয়, তারপরে হচ্ছে আপনার তারা ভর্তি হয় মেডিকেল কলেজে গিয়ে। তাহলে সেরকম পরীক্ষায় আমাদের ভর্তি পরীক্ষা দিতে হয়। ভর্তি পরীক্ষা দিয়ে সরকারি যে মেডিকেল কলেজগুলি আছে ওইটা প্রত্যেকটা কলেজের আন্ডারে একটা করে নার্সিং সেক্টর আছে, মানে কলেজ আছে। ওই কলেজগুলিতে যারা সরকারিতে চান্স পায় তারা সরকারিতে পড়ে। যেমন সরকারি নার্সিং মানে মেডিকেল কলেজগুলিতে যে স্টুডেন্টগুলো চান্স পায় ওরা সরকারিতে পড়ে। বাকিদের একটা মার্কস লিমিট আছে, মানে এটা মানে মার্কসের একটা লিমিট আছে যে প্রাইভেটে এটা করতে পারবে এত মার্কস হলে। সর্বনিম্ন 40 পেলে তারা বেসরকারিতে করতে পারবে। তো বেসরকারিতে পড়ে তারা যেমন হচ্ছে মেডিকেলের ওই সিস্টেমটা যেমন আমাদের সিস্টেমটাও তেমন সরকার ভর্তি পরীক্ষা নেয়, তারা যেভাবে সিলেক্ট করে দেয় সেইভাবে ভর্তি হয়। তো এখানে কলেজে শুধু মানে ভূমিকা আছে, তারা আমাদের শিক্ষা দেয় এবং হচ্ছে পড়াশোনা করে, পরীক্ষা নেয় বিএনএমসি, তারা পরীক্ষায় রেজিস্ট্রেশন আমরা যে রেজিস্ট্রেশনটা হবে ওইটার জন্য কাজ করে। এইটাই কলেজের ভূমিকা, মানে বাকি সব বিএনএমসি মানে কার্নারে। আমরা প্রথম থেকেই বলতেছি, আমরা একের পর 2 বছর পর্যন্ত, এমন না যে আগের সরকারকে বলিনি, আমাদের বিভিন্নভাবে স্মারকলিপি বিভিন্নভাবে আমাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে। এর আগেও আমরা আন্দোলনে আসছি, মানে বারবারে হচ্ছে। আর এই বিগত সেই এপ্রিলের শুরু থেকে আমরা কিন্তু 20 তারিখের পর থেকে হচ্ছে, কিন্তু ওনাদের যেই আমাদের প্রতি একটা রেসপন্স, এই রেসপন্সটা কিন্তু আসছে আপনারা সেটা দেখেই আমরা ডিগ্রি চাচ্ছেন, ডিপ্লোমা তো একটা সাইড আছে, আমাদের কোনো সার্টিফিকেট দিচ্ছে না। এই সাইডটাই তো আমরা স্নাতক সমমান চাচ্ছি না, হয়তো আমাদের স্নাতক আবার পাস আলাদাভাবে করতে হচ্ছে। কেন করব? আমরা সময়টা তো চলে যাচ্ছে, আমাদের বয়সের তো একটা লিমিটেশন আছে। মানে আপনারা এই যে ডিপ্লোমা করার পরও আবার ইন্টার পাস করে যে সে অনার্সে পড়তে হয় বা ডিগ্রিতে ওই একইভাবে অবশ্যই আমাদের অন্য একটা কোর্স করতে হবে আবার, তাহলে আমরা গিয়ে একটা গ্রাজুয়েশনের পর্যায়ে পৌঁছাবো। কেন করবো আমরা? এই 3 বছর যারা করতেছে তারা এমনিতে পেয়ে গেছে, আমরা এত কষ্ট করে পাচ্ছি না, কেন পাচ্ছি না? আপনারা যখন অ্যাডমিশন নিয়েছিলেন তখন কি কোনো প্রজ্ঞাপন ছিল যে এটা ডিপ্লোমা সমমান হবে বা ডিগ্রি সমমান হবে, এরকম কোনো কিছু ছিল? এটা অনেক আগের থেকে এরকম করে সরকার চালাই আসছে। শুরুতেই ছিল না, এখন আপনারা কিসের বুনিয়াদে চাচ্ছেন ডিগ্রি? শুরুতে ছিল না, কারণ তারা এইভাবে বুঝে আমাদের যে একটা যৌক্তিক দাবি নিবে সেইটা নিতে পারে নাই তারা। সেই টাইমে আমাদের সার্কুলেশন তারা কেন বুঝলো না যে এটা তাদের তো একটা স্ট্রাকচার করে দিছে এটা ডিপ্লোমা সমমান হবে, তা আপনারা কেন এরকে উল্টোভাবে নিচ্ছেন যে আমাকে ডিগ্রি দিতে হবে? আমরা উল্টোভাবে নিচ্ছি না, তাহলে আপনার কথায় ভুল হচ্ছে। আমরা উল্টোভাবে নিতে চাচ্ছি না, আমরা তো ন্যায্যভাবে নিচ্ছি। আমাদের এটা অধিকার, এই অধিকারটা আগেও বলা হয়েছে, সেই প্রথম থেকে এই অধিকারটা আদায় করার দাবি চাচ্ছি, কিন্তু তারা দিচ্ছে না। এখন কি করব? আমরা তো ইয়াং জেনারেশন, তারা হচ্ছে পড়াশোনা করে তাদের সেক্টর ওয়াইজ জবের লেভেলে চলে গেছে। এখন তারা একটা পর্যায়ে চলে গেছে, তারা মনে করতেছে যে না যাই বা না কি করে, কিন্তু আমরা তো এখন একটা পর্যায়ে যাব, পরবর্তীতে এই পর্যায়টা আরো উন্নত হবে, তখনও কিন্তু আমরা এই পর্যায়ে থেকে যাব। এর জন্য আমরা চাচ্ছি, এই দাবিটা আমাদের এখন আসছে। আপনাদের কি 3 বছরে? হ্যাঁ, আমরা 3 বছর। আমাদের সেমিস্টার হয় না, ইয়ার হয়। এখন আপনারা যে ডিগ্রি চাচ্ছেন, ডিগ্রি নিলে আপনাদের উপকার কী হবে? আমাদের জব সেক্টর থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টরে এটা ডিগ্রি একটা, আপনি বুঝেন না, স্নাতক পাস করলে কি উপকার হইতে পারে, এটা তো আমাদের একবার ইন্টার পাস করে তারপরে আবার ইন্টার মানে পাশের সার্টিফিকেট নিতে। যারা ডিগ্রি পাস করে তারা তো বিভিন্ন সেক্টরে চলে, আপনারা যেটা শিখছেন ওটা তো আপনাদের মেডিকেলে যাইতে হবে। মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে, আমাদের মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। সবারই গ্রেড থাকে, সবারই তো একটা পর্যায়ে গ্রেড থাকে, যেমন আপনাদের সিনিয়র জুনিয়র থাকে, আমাদেরও সেই পর্যায়ে একটা সিনিয়র জুনিয়র থাকে। আপনারা যদি ডিগ্রি নেন, যদি ডিগ্রি নেন, ডিগ্রি তো আবার অন্যান্য কলেজের থেকে ডিগ্রি আছে, কারণ আপনাদের ডিগ্রি আর ওই ডিগ্রির সাথে একটা ঝামেলা হবে না? জেনারেল লাইন আর মেডিকেলের লাইনের সম্পূর্ণটা আলাদা, সম্পূর্ণই আলাদা। জেনারেল লাইন শুধুমাত্র জেনারেল লাইনের যে একটা ভালো পর্যায়ে যাবে এরকম না, আমাদের এই লাইনটা মেডিকেল সেক্টরটাই আলাদা। মেডিকেল সেক্টরের সাথে আমি যেভাবে একটা কাজ করতে পারবো, রোগীর জেনারেল লাইন থেকে ডিগ্রি পাস মাস্টার্স পাস করে সেটা পারবে, একটা ইনজেকশন দেওয়ার রাইট কি তার থাকবে? আমার আছে, ওনার নেই। কেন আমাকে এটা করবেন? আমাকে সেকেন্ড ক্লাস অফিসার দিচ্ছে ইন্টার পাসে, এটা আমার আপনাদের প্রশ্ন থাকার কথা না? আমি আপনাদের প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন একটা সেকেন্ড ক্লাস অফিসার কি ইন্টার পাস থাকবে? এটা কি সম্ভব? এখানে সেকেন্ড ক্লাস বানায় তো দিছে, কিন্তু আমাদের কিভাবে দিচ্ছে? সেকেন্ড ক্লাস কিভাবে বানাচ্ছে? আমাদের তো এরকম রুলস, আমরা সেকেন্ড ক্লাস অফিসার বের হলেই। এটা কলেজ থেকে বলা? না, কলেজ থেকে আপনি বারবার কলেজের কথা বলতেছেন, সরকারি গেছে, এটা সরকারের। আপনার তাহলে মেডিকেল সেক্টর মেডিকেল কলেজ আগে আপনি কোনো ধারণা নেই, আপনি আগে এই ধারণাটা নেন যে মেডিকেল কলেজ বা কলেজে যা আছে কিনা, তারপরে কোশ্চেন।
আশা করি। মেডিকেলের তো আছেই ভাই, অনার্স আছে তো, সেটা তো এমবিবিএস যেটা বলা হচ্ছে সেটাকে গ্রাজুয়েশন করা এখানে তো বলা হচ্ছে। আমাদের কথাটাও সেইটাই ঢাকা যে ভার্সিটি আমাদের থেকে হচ্ছে আপনি বিভিন্ন ভার্সিটি থেকে আপনি আসা যখন অনেকে- ভর্তি হচ্ছেন আপনি তো জেনে শুনে ভর্তি হচ্ছেন যে এটা মানে এটা হবে, আপনি কেন এখন এরকম দাবি করছেন? বিভিন্ন ভার্সিটি থেকে আমাদের মেডিকেল হয় এরকম, আমাদের মেডিকেল সেক্টরের ভর্তি পরীক্ষা আলাদা হয়। আমরা আগে এইচএসসি কমপ্লিট করি বিভিন্ন কলেজ থেকে, তারপরে আমরা একটা লেভেলে আসি অ্যাডমিশন টেস্ট দিয়ে, তারপরে যেমন জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে যায়, সেরকম আমরা একটা পরীক্ষা দিয়ে এই পর্যায়ে আসি। ধন্যবাদ। আর কিছু তো আর